সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক না? আজ তোমাদের অভাবে, আল্লাহু আকবার, আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে সয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পছন্দের গোলাম আমাকে আপনাকে হতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যেমন তিনি ভালোবাসেন, আমাকেও ভালোবাসা লাগবে। ঠিক কিনা? ভালোবাসা এক পক্ষ হয় না, ভালোবাসা তৈরি করার জন্য পক্ষ দুইটাই প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোর ভালোবাসা একটু দুর্বল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর উপর সফল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে যাই রে বান্দা। সুবহানাল্লাহ। বান্দা যখন আজান শুনে ওযু বানায়ে নামাজে দাঁড়াস, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সময় তোর মেহমান হয়ে তোর সামনে গিয়ে দাঁড়ায়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু করে, দোনো হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মাথা মাসেহ করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা করে কদম ফেলে 10টা করে নেকি তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে তো দাঁড়ায় গেল, বান্দা মসজিদের প্রথম কাতারে গিয়ে যখন বান্দা দাঁড়ায় যায়, বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করে, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া বানি মালিক ইয়াউমিদ্দিন মানজাদানি আবদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলি, ও বান্দা
নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এতক্ষণ ধরে যা কিছু চাইলি আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তোকে দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে চলে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তখন অস্থির হয়ে যান। আল্লাহু আকবার। বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বান্দা যখন বলে আমার আল্লাহ রব্বুল আলামিন তখন আরো অস্থির হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় চলে যায়, ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন, বান্দা যখন সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা যখন বলে ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই। এই বান্দাগুলো কোরআনুল কারীম রিসার্চ করেছে, কোরআনুল কারীম গবেষণা করেছে। আফালা তাতাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে এই বান্দাগুলো গবেষণা করে এরা আমি আল্লাহকে খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার। এই বান্দাগুলো সিজদায় পড়ে দেখ কিভাবে আমি আল্লাহকে ডাকা খোঁজার চেষ্টা করতেছে। ও ফেরেশতারা তোরাও সাক্ষী থাক, যেই বান্দাগুলো আমি আল্লাহকে না চেনে, আমার রসুলকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে তবুও আমি আল্লাহকে ডাকার চেষ্টা করতেছে। ও ফেরেশতারা তোরাও সাক্ষী থাক, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার তৈরি জান্নাতটারে ওয়াজিব বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতটারে ওয়াজিব বানায়া দিলাম। তাহলে জান্নাত দেবার জন্য কে আছেন? জোরে বলেন, জান্নাত দেবার জন্য প্রস্তুত কে? আর নেবার জন্য আমাদেরকে নিতে হবে। আল্লাহ বলছেন তুই নে জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বল। তুই নে জান্নাত, আমার বান্দা হয়ে যা, আমার জান্নাতে ঢোক, তোকে কেউ বাধা দেবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাবার জন্য শর্ত কি? আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর জন্য আল্লাহর বিধানগুলো মানতে হবে। আমরা নামাজ পড়বো কার খুশির জন্যে? রোজা রাখবো কার খুশির জন্যে? খাদ্যে ভেজাল দেবো কার খুশির জন্যে? বলেন, আল্লাহ কি খাদ্যে ভেজাল দিতে বলেছে না না দিতে বলেছে? না দিতে বলেছে। বিশ্বনবী বলেন, মান গসানা ফালাইসা মিন্না, যে মানুষদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য খাদ্যে ভেজাল দেওয়া যাবে আর সব সময় শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে, রবের দেওয়া নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দিব। তাহলে নিয়ামতে না শুকরি করব না শুকরিয়া আদায় করব? আর যদি নিয়ামতে কুফরি করি তাহলে শাস্তি দিবেন কে? আমরা কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি চাই না গজব চাই? জোরে বলেন, আমরা কি শাস্তি চাই না রহমত চাই? আমরা রহমত চাই। এজন্য আমাদের সকলকে আল্লাহর প্রিয় গোলাম হতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হবে, ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি এখনই। তো আমি একটি ছোট্ট এক কলি সঙ্গীত বলবো যে আমরা সকলে ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করতে চাই, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়